সময় করে দিবে আমাকে? কেন? আমি কি অন্যায় করছি? আমি তাকে বিয়ে করছি, সংসার করতে চাইছি, এটা কি অন্যায় হয়েছে আমার? আর সে এই যে এতগুলা মেয়ে মানুষের জীবন নষ্ট করে বেড়াচ্ছে, আর তার সাথে বন্ধু বান্ধবগুলা আমার ফেসবুক আইডিতে, আমার হোয়াটসঅ্যাপে বিভিন্নভাবে গালিগালাজ করতেছে, আমাকে মেসেজ পাঠাচ্ছে। আর তারই বন্ধু বান্ধব আমাকে যেখানে পাবে সেখানে মারার হুমকি দিচ্ছে। তাহলে আমি মাস্ক খুলে কোন সাহসে আপনাদের সামনে আসবো, মিডিয়ার সামনে আসবো? আমি কিভাবে ফেস দেখাবো আপনারা বলেন? যেখানে আমার জীবনে নিশ্চয়তা নেই, সে আমার ফেস দেখাতে কেন বলতেছে? আমি তো চোর না যে আমি ফেস দেখাতে পারবো না, ডেফিনেটলি পারবো। তাহলে আমার জীবনের নিরাপত্তাটা কে দিবে? আপনি কি চাচ্ছেন? আপনার কাছে একটা বিষয় জানতে হবে, সেটা হচ্ছে যে তিনি যেমনটি দাবি করছিলেন তাকে আপনি জোরপূর্বক বিয়ে করেছিলেন এবং জোরপূর্বক আপনি তাকে কক্সবাজার ঘুরতে নিয়ে গেছিলেন। এটা তো সম্পূর্ণ মিথ্যা কথা, আপনারাই বুঝেন। একটা মেয়ে কিভাবে একটা পুরুষ মানুষকে জোর করে কক্সবাজার নিয়ে যায়? একটা পুরুষকে কিভাবে জোর করে বিয়ে করে? কেউ পারবে? কারো সাহস আছে আপনাকে টেনে এনে এখানে বিয়ে করে নিবে আপনি যদি কিছু না করেন? এটা কিভাবে সম্ভব? এখন সে যেহেতু গতকালকে বলেছে সে মানহানি মামলা করবে, তো আমার কাছে অথেন্টিক এভিডেন্স আছে, সে মানহানি মামলা করলে আমি ডেফিনেটলি কাউন্টার দিব। আপনি প্রাণনাশের কথা বললেন না, প্রাণনাশের এখন আপনি প্রাণ নিয়ে এটা নিয়ে আপনি কি দিয়ে যাচ্ছেন এবং আমরা শুনেছি আপনি কিছু বলেছেন যে আপনাকে গুন্ডাপান্ডা দিয়ে মারধর করেছে। হ্যাঁ, আমার বাসায়। আপনি মেডিকেল স্টেটমেন্ট নিয়ে আপনি মামলায় গেছেন? না, আমি তখন মেডিকেল স্টেটমেন্ট নিতে পারিনি, কারণ সেদিনের থেকে টানা 2 সপ্তাহ আমার ফোনটা তার কাছে ছিল, ফোনটা আমি ইউজ করতে পারিনি, ফোনটা নিছে এবং সে আমার বাসা থেকেও বের হয়নি, আমাকে বাসা থেকে টোটালি সে বের হতে দেয় নাই। আমি মামলা করতে পারি না। আমি মেডিকেলে, যদি আমার গায়ে জখম না থাকে আমি মেডিকেলে কিভাবে যাব? যখন আমার গায়ের দাগগুলো মিশে গেছে, এখানে হালকা একটু দাগ আছে, এটা দেখতে পারেন আপনারা, হালকা কাটা দাগটা আছে, তখন সে আমার বাসা থেকে বের হয় এবং ওর মা আমাকে বারবার ফোনে আশ্বস্ত করে যে বাবা আমি আসতেছি তোমার শ্বশুরকে নিয়ে, আমি নিজে থেকে বাসা নিয়ে দিব, তুমি ওই বাসাটা ছেড়ে দাও, আমি বাসা নিয়ে দিব মিরপুরে, ফয়সাল রেজা বলছে মিরপুরে বাসা নিবে, তোমরা একসাথে সংসার করো, আমরা তোমাকে স্বীকৃতি দিচ্ছি। এই কথা বলে সে 3 মাস পরে ঢাকায় আসছে। তখন এই যে একজন কর্নেল সাহেবের সে একটা স্টেটমেন্ট ওখানে দেখাইছে, উনি একটা সাক্ষাৎকার দিয়েছেন। কর্নেল সাহেবকে মূলত আমি এখানে ইনভলভ করিয়েছি। যখন আমি কোথাও বিচার পাচ্ছি না, কর্নেলের সাথে আমার কোনোভাবে, কর্নেল ফয়সাল সাহেব, উনি দায়িত্বরত, উনি মিরপুর ক্যান্টনমেন্টে তখন ছিলেন, এখন উনি চিটাগাং পোস্টিং হয়েছেন গত 1-2 মাস আগে। তো উনি যেহেতু একজন কর্নেল, ওনাকে আমি ডেফিনেটলি শ্রদ্ধা করি, সম্মান করি এবং ওনার প্রতি সম্মান রেখেই আমি বলতেছি। ওনার বাসায় মিটিং হলো, প্রথম মিটিং যেদিন হলো, তো ওই 10 লক্ষ টাকার বেশি ফয়সাল আমাকে দিতে রাজি না। সে তো আমার থেকে টাকা নিছে, অনেক টাকা, ব্যবসা পারপাস নিছে। তাকে আমি প্রায় 2.5 বছরের বেশি একটা পুরুষ মানুষের সমস্ত খরচ আমি বেয়ার করছি, বাসা ভাড়া, থাকা, খাওয়া, তার পকেট খরচ, তার শপিং, তার ট্রিটমেন্ট, সবই তো আমার উপরে। তারপরে সে ক্যাশ টাকা নিয়েছে, সে আমার গোল্ড চুরি করেছে, সে টাকা, আমার কোম্পানি টাকা চুরি করেছে, যেহেতু আমি রিয়েল এস্টেট জব করি, আমার ঘরে কোম্পানি টাকা ছিল 5 লক্ষ টাকা, সেটা কল রেকর্ড দিব আমি আপনাদেরকে। ভোর রাতে পালাইছে এগুলা নিয়ে। আমি সব কিছু মিলে যখন কর্নেল সাহেবকে বিচার দিলাম, সে ওই দিনটা বললো, এবং সে যে নিচে টাকা প্রত্যেকটা কল রেকর্ডে প্রমাণ আছে, সে যে টাকা নিচ্ছে আমার থেকে। কর্নেল সাহেবকে বলতেছে যে ভাই আমি এই 7 লক্ষ টাকা ওরে দিব, ওর থেকে নিচে ধার সেই পারপাস, আর হচ্ছে কাবিনে 3 লক্ষ টাকা, এর বাইরে কোনো টাকা দিতে পারবো না, মানে সে সংসার করবে না। তখন আমি ভাইকে, যখন কর্নেল সাহেবকে বোঝায়, বললাম যে ভাই আমি তো একটা মেয়ে, আমি কি বারবার বিয়ে করব? কেন আমি সংসার করতে পারবো না? সে কেন করবে না? রিজনটা কি সংসার না করার? সে তো বলবে। সে কোনো রিজন দেখাইতে পারে না। সে তার রাজনীতি করবে, রাজনীতি ক্যারিয়ার নষ্ট হবে, যে কারণে সে সংসার করবে না। তার একটাই রিজন, রাজনীতি ক্যারিয়ার নষ্ট হবে, সে সংসার করবে না। তো ওই দিন না, আর কোনো কারণ নাই, না না, আর কোনো দ্বন্দ্ব নাই, কোনো কারণ নাই। হ্যাঁ, আমি তো সেদিনও রাষ্ট্রের কাছে আমি আমার জীবনের নিরাপত্তা চেয়েছি, এবং বিএনপির ভাইস প্রেসিডেন্ট তারেক রহমানের কাছে আমি আমার লাইফের নিরাপত্তা চেয়েছি সেদিনও। আমি আজকেও রাষ্ট্রের কাছে আমি আমার জীবনের নিরাপত্তা চাচ্ছি। আইনি পদক্ষেপ আমি ডেফিনেটলি নিব, কারণ এখন আমি নিতে বাধ্য, না হলে তো আমি, সে অন্যায় করে সমস্ত ডকুমেন্টস, কল রেকর্ডগুলি আমার কাছে আছে, তারপরে সে মিথ্যা অপবাদ আমাকে দিয়ে যাচ্ছে এবং আমাকে সে মারধর করা, মেরে ফেলবে সরাসরি। এটাও বলছে যে আমাকে মেরে সে ড্রেনের ভিতর লাশ লুকায় ফেলবে, আমার লাশ কেউ খুঁজে পাবে না। এ কথায় ফয়সাল রেজা নিজের মুখে বলছে।
প্রত্যেকটা কথার ডকুমেন্টস আছে। আমি থানায় জিডি করেছি, পল্টন থানায় আমার জিডি করা আছে, আমি জিডি কপি ওখানে নিয়ে এসেছি, জিডি করা আছে এবং আমি এর এগেনস্টে মামলা করবো, কারণ আমাকে এখন বাঁচতে হবে। আপু, আপনার বিরুদ্ধে অভিযোগ হচ্ছে আপনি এর আগেও অন্যান্য পুরুষের সাথে আপনার বিবাহ হয়েছে, দুই পুরুষের সাথে, এবং আপনার দুটি মেয়ে আছে, একটা মেয়ের হচ্ছে বিবাহ হয়েছে এবং একটা মেয়ে ইন্টারে পড়ে, এরকম অভিযোগ ফয়সাল সাহেব তিনি করেছেন। দেখেন, ফয়সালের অভিযোগ তো সীমা নেই। একজন প্রতারক ভণ্ড যখন অভিযোগ করে, সে মিথ্যা বলতে তো দ্বিধা করে না। আমি তো আপনাকে প্রত্যেকটা কথা প্রমাণ দিচ্ছি, তাই না? সে যে কাবিননামাটা দেখাচ্ছে, সে যে ছবিগুলো দেখাচ্ছে, আমি তো কাবিননামাটা চ্যালেঞ্জ করতে চাচ্ছি। আমি ওই কাবিননামাটা চ্যালেঞ্জ করতে চাচ্ছি যে আসলে এটা সত্যি নাকি ভুয়া। সে যে কাবিননামাটা আপনাদের দেখাইছে, ওটা তো ডকুমেন্টস আছে না? ওটা আমি দেখতে চাচ্ছি। আপনাদের যখন বিয়ে হয়েছে তখন কি পারিবারিকভাবে হয়েছে নাকি আপনারা নিজেরা? এটা আমাদের পারিবারিকভাবে বলতে ফয়সালের এলাকার লোকজন ছিল, যাদের এখানে তাদের সাইন আছে, সাক্ষী ছিল, সেগুলি আছে। আর আমার ছোট কাকা ছিল, আমার মামা ছিল, আমার চাচাতো ভাই বোন তারা ছিল। বিষয়টা এরকম। তো ঠিক আছে, ধন্যবাদ।